ইউটিউবে যদি ধরো 100 জন নতুন চ্যানেল তৈরি করে তার মধ্যে 5 জন সফলতা পায় আর 95 জন সফলতা পায় না। ওই যে 95 জন সফলতা কেন পায় না জানো? এই 5টা ভুলের কারণে। যেই 5টা ভুলের কথা আজকে আমি তোমাদেরকে বলবো। এই 5টা ভুল করো বলেই 95% লোক কিন্তু সফলতা পায় না। যদি এই 5টা ভুল করা বন্ধ করে যদি ইউটিউবে কাজ করতে পারো, নতুন চ্যানেলে কাজ করতে পারো, তবে কিন্তু তোমার চ্যানেলও গ্রো করে যাবে অন্য চ্যানেলদের মতো। যেমন অন্য চ্যানেল দেখতে পাচ্ছ তুমি, তোমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, নতুন চ্যানেল তোমার পরে এসছে, নতুন চ্যানেল কিন্তু বেরিয়ে যাচ্ছে। কেন কি? কারণ তারা ভুলগুলো করে না। এই ভুলগুলো করে না বলেই তাদের চ্যানেল গ্রো করছে। আর তুমি এই সমস্ত ভুলগুলো করছো বলেই কিন্তু তোমার চ্যানেল তুমি গ্রো করাতে পারছো না। সেই ভুলগুলো জানতে হলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথম ভুল যেটা হচ্ছে সেটা তোমরা অন্যকে কপি করো। আমরা অন্যকে কপি করি, ঠিক আছে, এটা কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটাররাই করে, অন্যকে কপি করে। কিন্তু তাই বলে এমন নয় ও যে অন্য যেভাবে কথা বলে, অন্য ক্রিয়েটাররা যেভাবে কথা বলে, যেভাবে এক্সপ্রেশন দেয়, সবটাই একদম ডিটো কপি করতে হবে, এমন কিন্তু নয়। আমরা বলি তোমরা তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে তোমরা ফলো করো, ঠিক আছে। তো তাদেরকে ফলো করা মানে এমন নয় যে তারা যেমনটা করছে হুবহু তোমাকে তেমনটাই তোমাকে করতে হবে। সে যেভাবে কথা বলছে তোমাকেও সেভাবেই কথা বলতে হবে, সে যা দেখাচ্ছে তোমাকেও তা দেখাতে হবে, এমন কিন্তু নয়। তার কোয়ালিটিকে তোমাকে ফোকাস করতে হবে, সে কেমন কোয়ালিটি দিচ্ছে, সে কেমন ভিডিও দিচ্ছে, তোমাকে সেটা বুঝে তোমার মতো করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তুমি যদি অন্য বড় কন্টেন্ট ক্রিয়েটারকে তুমি যদি ফলো করে একদম ডিটো তার মতো তুমি যদি করতে যাও, তাহলে কিন্তু তোমার সেখান থেকে অডিয়েন্স কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ তুমি যে কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করছো সে হচ্ছে বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার, তার চ্যানেলে প্রচুর ভিউস হয়, প্রচুর অডিয়েন্স রয়েছে। এবার তোমার চ্যানেলে তুমি যখন সে সমস্ত ভিডিও তুমি একদম তার মতো ভিডিও তুমি দেবে, তখন কিন্তু তোমার অডিয়েন্সরা কিন্তু বুঝে যাবে যে এ কিন্তু ওর কপি করছে, ঠিক আছে। তখন কিন্তু তোমার অডিয়েন্স কেটে যাবে, তখন ভাববে যে এর ভিডিও আমি কেন দেখবো, ও যা করছে এও তাই করছে, এর ভিডিও আমি কেন দেখবো। তখন কিন্তু অডিয়েন্স আর দেখবে না, অডিয়েন্স তোমার ভিডিও দেখতে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে, পছন্দ করবে না। তো তার জন্য অন্যকে কপি করা যাবে না। অন্যকে যে তুমি ফলো করো, অন্যকে ফলো করে তুমি তোমার মতো করে তুমি কাজ করো, এতে কিন্তু কোনো অন্যায় নয়, ঠিক আছে। ইউটিউবে কিন্তু যে কোনো ট্রেন্ডিং জিনিস আসলে সবাই কিন্তু সবাইকে ফলো করেই কিন্তু কাজ করে, কিন্তু নিজের মতো করে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে। তোমার ওই কন্টেন্টটাকে তোমার নিজের মতো করে তুলতে হবে, ঠিক আছে। অন্য যেভাবে করেছে অন্যেরটা দেখে একদম হুবহু সেরকম করা যাবে না, তাহলে কিন্তু তোমার নিজের ক্রিয়েটিভিটিটা কোথায়? নিজের ক্রিয়েটিভিটাকে তোমাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো অন্যকে যদি এরকম হুবহু কপি করতে চাও তাহলে কিন্তু তুমি অডিয়েন্স পাবে না, অডিয়েন্স কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো তারপরে দ্বিতীয় যেই ভুলটা তোমরা করো, প্রথমেই তোমরা কি করো, নতুন চ্যানেল তো ভিউজ আসে না, তারপরে তোমরা কি করো, শেয়ার করো। বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের ভিডিওটা শেয়ার করতে থাকো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, ফেসবুকে দাও, তারপরে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, সব জায়গায় তোমরা শেয়ার করো, ঠিক আছে। ওই যে শেয়ার করো, শেয়ার করলে এক্সটার্নাল থেকে তোমার ভিউজটা কিন্তু বেশি চলে আসছে। ওই যে আমরা হোয়াইট স্টুডিওতে যখন দেখি যে এই ভিউজটা কোথার থেকে বেশি ভিউজ আসলো, ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, আদার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, তারপরে এক্সটার্নাল থেকে। তো সেখানে তোমার দেখা যাবে যে ব্রাউজ ফিচার্স থেকে তোমার ভিউজ আসেনি, ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসেনি, ভিউজটা এসছে এক্সটার্নাল থেকে। তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিও কিন্তু তুমি শেয়ারের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়াচ্ছ। তারপরে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে কিন্তু আর প্রমোট করবে না, ঠিক আছে। যখনই তুমি শেয়ার করা বন্ধ করে দেবে, শেয়ার করবে না নতুন চ্যানেলে একদম, তখন কিন্তু ইউটিউব তোমাকে সাথ দেবে। যতক্ষণ না ইউটিউব তোমাকে সাথ দিচ্ছে ততক্ষণ কিন্তু তুমি এগোতে পারবে না। তুমি যতই আদার্স থেকে তুমি ভিউজ নিয়ে আসো, যতই তুমি শেয়ারের মাধ্যমে হোক, যেভাবে হোক এক্সটার্নালের মাধ্যমে তুমি ভিউজ নিয়ে আসো, যতক্ষণ না ইউটিউব অ্যালগরিদম তোমার সাথ না দিচ্ছে ততক্ষণ কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তারপরে 3 নাম্বার যে ভুল সেটা হচ্ছে তোমরা কি করো, কোয়ান্টিটির চক্করে যাও, কেউ কোয়ালিটির চক্করে যাও। তো কোয়ান্টিটির চক্করে গিয়ে তোমরা কি করো, অনেকে কোয়ালিটি একদমই খারাপ করে দাও। তোমাদের মাথায় একটাই থাকে যে আমাকে রেগুলার ভিডিও দিতে হবে, এবার সেই ভিডিও যেমন তেমন হোক আমাকে একটা ভিডিও তৈরি করে আমাকে দিতেই হবে, ঠিক আছে। এটাই তোমাদের অনেকের মাথায় থাকে। তো সেই চক্করে গিয়ে তোমাদের ভিউস হয় না, কারণ কোয়ালিটি যদি না থাকে ভিডিওতে তখন কি কেউ দেখবে? যতই তুমি বুড়ি ভিডিও দাও না কেন, কেউ কি দেখবে তোমার ভিডিও যদি কোয়ালিটিফুল কন্টেন্ট না হয়? তারপরে অনেকে করো কি, কোয়ালিটির চক্করে গিয়ে কোয়ান্টিটি একদমই কমিয়ে দাও।
যে কোয়ালিটিফুল তুমি ভিডিও দিচ্ছ, দেখা যাচ্ছে 2 মাসে একটা ভিডিও দিচ্ছ, 3 মাসে একটা ভিডিও দিচ্ছ, ওরকম করলেও কিন্তু চ্যানেল গ্রো করবে না। যদি তুমি কোয়ালিটি কন্টেন্ট দাও তাহলে তুমি রেগুলার ভিডিও না দিতে পারলেও সপ্তাহে তোমাকে 2 বা 3টে ভিডিও তোমাকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। আর হচ্ছে মাসে একটা, 2 মাসে একটা, এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। মাসে একটা হলে কত হচ্ছে, 12 মাসে 12খানা ভিডিও, 1 বছরের মাত্র 12খানা ভিডিও তুমি চ্যানেল গ্রো করাবে, কখনোই কিন্তু হবে না। তার জন্য কোয়ালিটিও ম্যাটার করতে হবে আর কোয়ান্টিটিও কিন্তু ম্যাটার করতে হবে, ঠিক আছে। কোয়ান্টিটির চক্করে গিয়ে অনেকে কোয়ালিটি তোমরা খারাপ করে ফেলো, এটা কিন্তু করো না, একটু কোয়ালিটির দিকেও ফোকাস দাও। এবার অনেকে বলো আমার তো ভালো ফোন নেই, আমার তো ভালো ক্যামেরা নেই, আমার তো আইফোন নেই, আমার ভালো মাইক নেই, আমি কি করে ভালো করে ভিডিও তৈরি করব, কি করে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করব। দেখো, একদম যে হাইফাই তোমাকে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা লাগবে বা আইফোনের ক্যামেরা লাগবে তা কিন্তু নয়। ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও কিন্তু তুমি ক্যামেরা করতে পারো। যেমন আমি কিন্তু একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু ক্যামেরা করছি, ঠিক আছে। যখন তোমাদের চ্যানেল অনেকে চেক করতে যায় তখন দেখি ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ, ঠিক আছে। কিন্তু ক্যামেরা কোয়ালিটিটাকে একটু বেটার তোমাকে করতেই হবে, নাহলে কিন্তু আজকালকার দিনে কেউ দেখবে না। তাই বলে আমি বলবো না তোমাকে যে ভীষণ হাইফাই তোমাকে কিছু খরচা করতে হবে, হাইফাইয়ের মধ্যে যাবে না। একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন যেটা ক্যামেরা কোয়ালিটি একটু ভালো সেরকম দেখে একটা ফোন তোমাকে নিতে হবে, তো সেই ফোন দিয়ে তোমাকে ক্যামেরা করতে হবে, ঠিক আছে। আর সাউন্ড কোয়ালিটিটাও তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো সামান্য কিছু 600-700 টাকা ইউজ করলেও কিন্তু মাইক কিনতে পাওয়া যায়। দেখো আমি যেই মাইকটা আমি ইউজ করছি এটা কিন্তু 600 টাকা দাম, ঠিক আছে। তো এরকম 600-700 টাকার মধ্যেও কিন্তু তুমি ভালো কিন্তু মাইক তুমি পেয়ে যাবে। তোমাকে বলবো না তুমি হিউজ পরিমাণে 30-40 হাজার 50 হাজার টাকা দিয়ে তুমি মাইক কেনো, সেরকম কিন্তু বলবো না। তাই সামান্য কিছু পেতে গেলে সামান্য কিছু তো তোমাকে খরচা করতেই হবে, তাই না। ইউটিউব থেকে তুমি যদি ইউটিউবে তুমি সাকসেস পেতে চাও তাহলে কিছু তো ইনভেস্টমেন্ট তোমাকে করতেই হবে। তো এইটুকু সামান্য ইনভেস্টমেন্ট যদি করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করে যাবে, ঠিক আছে। তারপরে যেটা করো সেটা হচ্ছে থাম্বনেল কোয়ালিটি তোমরা একদমই খারাপ করে ফেলো। আমি যখন ইউটিউবে চ্যানেল চেক করি, লাইভে যখন যাই, আমি লাইভে গিয়ে চ্যানেল চেক করি, তো চ্যানেল চেক করতে গিয়ে দেখি ম্যাক্সিমাম লোকের কিন্তু থাম্বনেল খারাপ। তারা ভাবে কি যে আমার ভিডিও দিলেই হলো, থাম্বনেল নাও তো কী দেখবে, থাম্বনেলের মধ্যে কী রয়েছে, ভিডিওটা ভালো হলেই হলো, এরকম অনেকেই ভাবো। না, থাম্বনেলটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তোমার ভিউজ আনার জন্য, ঠিক আছে। থাম্বনেলে কিন্তু ভালোভাবে তোমাকে ফোকাস দিতে হবে। যেমন তোমার কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে, তেমন কিন্তু তোমার থাম্বনেলের দিকেও কিন্তু ফোকাস দিতে হবে। থাম্বনেল যদি ইমপ্রুভ না করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে না। আমি মানলাম তোমার ভিডিও ভালো কোয়ালিটিফুল, ভালো কন্টেন্টের ভিডিও, কিন্তু থাম্বনেল যদি খারাপ হয় সেখানে তো কেউ ক্লিক করবে না। যদি ক্লিক না করে তাহলে কি করে বুঝবে তোমার ভিডিওটা ভালো কি খারাপ, সেটা বিচার কিভাবে করবে যদি ক্লিক না করে। তাই ক্লিক করার জন্য তোমাকে কিন্তু থাম্বনেল তোমাকে ভালো করে তৈরি করতে হবে। এবার অনেকে কি করো, থাম্বনেলের মধ্যে এক গাদা জিনিস তোমরা লিখে দাও, থাম্বনেলের মধ্যে ভিডিওতে যা যা রয়েছে সব কিছু একদম ডিটেলসে তোমরা লিখে দাও। এরকম কিন্তু করবে না। এরকম করলে কি হবে, অডিয়েন্স যখন এই থাম্বনেলটা তোমার পড়ে দেখবে যে ভিডিওর মধ্যে যা আছে আমি তো পড়েই ফেললাম, আর নতুন করে আর ভিডিওটা কী দেখবো, ভিডিওটা যেই ধরনের ভিডিও আমি তো পড়েই ফেলেছি, ভিডিওটার মধ্যে কী থাকতে পারে, আর কি দেখবো নতুন করে ভিডিওটা। তারপরে আবার এই যে এত কিছু লিখতে গিয়ে কিন্তু থাম্বনেলটাও কিন্তু খারাপ হয়ে যায়, থাম্বনেলটাও কিন্তু দেখতে ভালো লাগে না। আর এত কিছু কিন্তু অডিয়েন্স পড়তেও ভালোবাসে না। সামান্য কিছু তোমাকে লিখতে হবে থাম্বনেলের মধ্যে, আর যেই সামান্য কিছু তোমাকে মাথা বুদ্ধি খাটিয়ে তোমাকে লিখতে হবে যে এইটুকু লেখার মাধ্যমে কিন্তু আমি অডিয়েন্সকে আমার ভিডিওতে আমি আনবো, ঠিক আছে। তার জন্য বুদ্ধি খাটাতে হবে, সামান্য একটু ক্লিক বেটও তোমাকে করতে শিখতে হবে, ঠিক আছে। তো একদম এরকম ক্লিক বেট করো না যে ভিডিও আলাদা তোমার থাম্বনেল আলাদা, এরকম কিন্তু করো না। ভিডিওর সাথে মিল রেখে কিছু না কিছু মিল রেখে তোমাকে কিন্তু থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। থাম্বনেলের মধ্যে একটু সাসপেন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যে ভিডিওটার মধ্যে কি আছে দেখি তো আমি, এরকম কিছু অডিয়েন্সের মনে জাগাতে হবে থাম্বনেলের মাধ্যমে, ঠিক আছে। তো ওইভাবে তোমাকে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে যদি একটা নতুন চ্যানেল কাজ করে তাহলে কিন্তু তার চ্যানেল 100% গ্যারান্টি তার চ্যানেল কিন্তু গ্রো করবে। ইউটিউব বাধ্য তার চ্যানেল গ্রো করাতে। আমি বলছি না যে আজকে ভিডিও দিলে তোমার আজকেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, তুমি 6 মাসের টার্গেট নাও, 6 মাস তুমি কাজ করে যাও, 100% গ্যারান্টি তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে, ঠিক আছে। তো এই যে অনেকে এই সমস্ত ভুল করছো, ভিডিও শেয়ার করছো, ভালো কোয়ালিটি দিচ্ছ না, থাম্বনেল খারাপ করছো, অথচ ইউটিউব ট্রিক্সের ভিডিও দেখছো, কিভাবে ভিউজ বাড়ানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে সেই করা যায়, এইগুলো দেখে কিন্তু কিচ্ছু হবে না যদি যতক্ষণ না নিজের ভিডিওকে তুমি ইমপ্রুভ করতে পারছো, নিজের থাম্বনেল তুমি তৈরি করতে পারছো ভালো করে, ঠিক আছে। আগে নিজের কন্টেন্টকে, নিজের থাম্বনেলকে ভালোভাবে
ইমপ্রুভ করো, তারপরে যদি ভিউজ না আসে তারপরে ইউটিউব ট্রিক্সের ভিডিও দেখো, ভিউজ কীভাবে বাড়ানো যায় এই ট্রিক সেই ট্রিক ফলো করো। যদি নিজে ইমপ্রুভ না করে শুধুমাত্র ভিডিও দেখে যাও বড় বড় ক্রিয়েটারদের, তাহলে কি ভিউজ তুমি আনতে পারবে? আনতে পারবে না। ভিডিও দেখে তোমাদেরকে আমরা কি শেখাচ্ছি, যে ভালোভাবে ভিডিও তৈরি করো, ভালোভাবে থাম্বনেল তৈরি করো, এইগুলো তোমাদেরকে শেখাচ্ছি। চিল্লিয়ে চিল্লিয়ে গলা ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও যখন চ্যানেল চেক করাতে যাই দেখি চ্যানেলের এই অবস্থা, তো কি করে ভিউজটা আসবে? তো এই সমস্ত ভুলগুলো বন্ধ করো। যতক্ষণ এই সমস্ত ভুল করতে থাকবে ততক্ষণ কিন্তু চ্যানেল গ্রো হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।